এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যাওয়াটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ যেন কথা না বলে। এটা একজন মুমিনের জন্য খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক এবং খুবই আপত্তিজনক। এজন্য এভাবে বলবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কি মনে করেছো তোমার ঈমান পূর্ণ হয়ে গেছে? না না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি এদের চাইতে নবীকে বেশি ভালো না বাসো। একটু ভাবেন তো, একটা সন্তানকে কিভাবে ভালোবাসে। এক মাস হয়েছে কোন একটা স্কুলে গেছে, আবাসিক থাকে একটা মাদ্রাসায়, পাগল হয়ে যায় আমরা। কোন সময় আমার ছেলেটাকে একটু দেখতে যাব? এক মাস হয়েছে দেখি না, 20 দিন হয়েছে দেখি না, 6 মাস হয়েছে দেখি না। আমার মেয়েটাকে এক জায়গায় পড়াশোনার জন্য গিয়েছে, পাগলের মতো করে চলে যায়, তাই না? রাসূল বললেন, এই মেয়েটাকে ছেলেটাকে তুমি যত বেশি ভালোবাসো না, তার চাইতে বেশি আমাকে ভালোবাসতেছো। না বাসলে ঈমান পূর্ণ হয় নাই। শুধু এটাই নয়, তুমি তোমার জান কলিজা নিজেকে কতটুকু ভালোবাসো। নিজের জান বাঁচাইতে যায় এত মিথ্যা কথা বলো, আল্লাহ জায়েজ করে রাখছেন। হারাম খাইতো আল্লাহ জায়েজ করে রাখছেন। এই প্রাণটা বাঁচানোর জন্য তুমি কি না করো, সব করো। তুমি কি তোমার এই প্রাণের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছো? না পারোনি, তাহলে তুমি পূর্ণ মুমিন হওনি। তুমি যদি তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারো, তবেই কেবল তুমি পাক্কা মুমিন হয়েছো। এবার বুঝেন, আপনি মদিনায় যাবেন না চলে যাবেন? মন চাইলে যান, না মন চাইলে চলে যান। এটা ওই ব্যক্তিদের ব্যাপার, যে যার সাথে রাসূলের যেরকম মুহাব্বত আছে সে তার ওই রকম ব্যাপার। তার তো হস্ত হয়েই গেছে, এটা তো আমরাও বলি। হস্ত হয় না সেটা তো আমরাও বলছি না। বাকি মুহাব্বত কদ্দুর আছে না আছে, এটা যে ব্যক্তি যায় নাই উনি যায় থার্মোমিটার দিয়ে মাইপা দেখো, ওনারটা ওনার ব্যাপার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যাওয়াটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ যেন কথা না বলে। এটা একজন মুমিনের জন্য খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক এবং খুবই আপত্তিজনক। এজন্য এভাবে বলবেন না।